ভবিষ্যতে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে, এমনই এক বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের বিতর্কিত যোগগুরু বাবা রামদেব। তিনি এই ধরনের ভৌগোলিক একীকরণের জন্য সর্বসাধারণকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। ছত্তিশগড়ের রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বক্তব্য দেন রামদেব। এ সময় তিনি প্রতিবেশী দেশগুলোতে হিন্দুদের অবস্থা, ধর্মান্তর এবং ভারতের অভ্যন্তরীণ সার্বভৌমত্ব নিয়ে নিজের অভিমত তুলে ধরেন। রামদেব দাবি করেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা দীর্ঘকাল ধরে চরম নির্যাতন ও অবিচারের শিকার হয়ে আসছেন, যা মানব সভ্যতার ইতিহাসে অন্যতম বড় নিষ্ঠুরতা। তবে ভারতের ধর্মীয় পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ভারতে হিন্দু, মুসলিম বা খ্রিস্টান কোনো ধর্মের অস্তিত্বই হুমকির মুখে নেই, বরং মূল উদ্বেগের বিষয় হল ভারতের সম্মান ও মর্যাদা বজায় রাখা। ভারতের ভবিষ্যৎ বৈশ্বিক অবস্থান নিয়েও নিজের প্রত্যাশা ব্যক্ত করেছেন রামদেব। তার মতে, ভারতকে এমন এক অর্থনীতির দেশে রূপান্তর করা উচিত যেখানে রুপিয়ার মান ডলার ও পাউন্ডের সমপর্যায়ে থাকবে। একই সাথে তিনি শক্তিশালী ভারতীয় পাসপোর্টের স্বপ্ন দেখেন, যা থাকলে বিশ্বজুড়ে ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ তৈরি হবে। গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতাকে সাংবিধানিক ও নৈতিক সীমার মধ্যে রাখার আহ্বান জানিয়ে শেষ হয় রামদেবের এই বক্তব্য। তবে তার এই অখণ্ড ভারত ধারণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।